কি খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো। যদিও এখন ঠিকঠাক থাকার কোনো কথা নয়, কারণ আমাদের যা অবস্থা বা বর্তমানে যা সিচুয়েশন চলছে তার উপর বেস করে কারোরই ঠিকঠাক থাকার কথা নয়। বিশেষ করে যারা পশ্চিমবঙ্গ সরকারি চাকরিকে টার্গেট করো বা পুলিশের চাকরিকে টার্গেট করে বসে আছো। ওবিসি ডেটের হিয়ারিং একের পর এক ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে। ডিসেম্বর থেকে জানুয়ারি এলো, আগস্ট থেকে ডিসেম্বর, জানুয়ারি, এখন আবার জানুয়ারিতে আবার চেঞ্জ হয়ে গেল। নাম্বার 2 যেটা হচ্ছে, এই যে ডেটের পর ডেট চেঞ্জ হচ্ছে তার জন্য লাভবান হচ্ছে শুধুমাত্র, যদি আমি খুব স্ট্রেট কাট বলি, আমাদের মতো যারা ইউটিউবে পড়ায় তারা, বা যারা তোমাদের ইনফরমেশন দেন তারা। কেন? দেখো, একটা কথা ঠিক, যে সমস্ত ইনস্টিটিউশন বা যে সমস্ত বড় বড় চ্যানেল বা আমাদের সমগোত্রীয় যে স্যার বা ম্যাডামেরা আছেন, প্রত্যেকে চান তোমাদের কাছে সঠিক ইনফরমেশন দিতে, প্রত্যেকে চান তোমাদেরকে একদম ঠিকঠাক কথা বলতে। বাট তবুও এমন এমন কিছু জিনিস ওখানে বলা হয় যেখানে সঠিক ইনফরমেশনের বাইরে অনেক ভুলভাল কথা থাকে। একটা সুন্দর থাম্বনেল বা একটা সুন্দর একটা পোস্টার দিয়ে তোমাদেরকে ডেকে আনলো, তোমরাও সেখানে যাচ্ছ, ইম্পর্টেন্ট কথাবার্তা শুনছো, হয়তো সেটা 2-3 মিনিট বলে তারপরে ডাইরেক্ট চলে গেল এই ব্যাচ আছে, এই পিডিএফ আছে, এই আছে, সেই আছে। আমার আরো অবাক লাগছে যে বিভিন্ন জায়গায় যারা এখনো প্রতিষ্ঠিত আছেন, বিভিন্ন পার্টিকুলার সার্ভিসে যারা প্রতিষ্ঠিত আছেন, তারাও সেম জিনিস শুরু করেছেন, পিডিএফ হ্যানা ত্যানা এই সমস্ত দিয়ে। তো আজকে আমি সেই সমস্ত কোনো কথা বলতে আসিনি, না আজকে আমি কোনো ব্যাচের কথা বলবো, না আমি কোনো কিছু বলবো। আমি শুধু আজকে দুটো জিনিস নিয়ে আলোচনা করব, যে এই যে আমাদের আবার নতুন ডেট দিল, সেই ডেটের রেসপেক্টে আমাদের পরীক্ষা কবে আসতে পারে, এবং যে ডেটটা আমি বলবো সেই ডেটটা দেখো 100% সঠিক দেবে এরকম কেউ দিতে পারে না। পৃথিবীতে এমন কেউ এক্সিস্ট করে না যে একদম 100% সঠিক ডেট দিয়ে দেবে। যারা পিআরবির যে বোর্ডে যিনি বসে আছেন তিনিও হয়তো বলতে পারবেন না। কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স বলো বা সার্ভিসে যারা আছেন বা আমাদের মেন্টর যে স্যার ম্যাডামরা আছেন, তাদের থেকে শুনে বা জেনে বা কিছুটা আন্দাজ লাগিয়ে বা পিএসসি কে চিনে আমরা যতটা বুঝেছি তার উপর বেস করে আমরা একটা এক্সপেক্টেড ডেট দিতে থাকি। এবার তোমরা বলবে স্যার এক্সপেক্টেড ডেট দেওয়ার কারণ কি? এক্সপেক্টেড ডেট দেওয়ার কারণ হচ্ছে দুটো। নাম্বার 1, মোটিভেশন। যখনই আমাদের সামনে কোনো কিছু থাকে না, কোনো নির্দিষ্ট এন্ড পয়েন্ট থাকে না, আমরা কেউ রেসে ভাগ নিই না। ভাই, তোমরা কি এমন কোনো রেসে ভাগ নিতে চাইবে যার কোনো এন্ড পয়েন্ট নেই? যেখানে তুমি দেখতে পাচ্ছ সামনে কিছু নেই, কেউ সেই রেসে যাবে না। সেই রেসেই সবাই অংশগ্রহণ করে যে সামনে কিছু একটা দেখতে পাবে। তোমরা এই চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তোমরা জানো এর এন্ড পয়েন্টে কি আছে? তোমার স্বাধীনতা। কোন স্বাধীনতা? তোমার হাতে তোমার নিজস্ব খরচ চালাবার মতো, তুমি যাদের ভালোবাসো তাদের পেছনে খরচ করার মতো কিছু অ্যামাউন্ট আসবে, সেই স্বাধীনতা। এখানেও এক্সপেক্টেড ডেট বলার একটাই কারণ, যাতে তোমরা সেই মোটিভেশনটা পাও বা সেই ডেটটাকে টার্গেট করে এগো। সেই ডেট নিয়েও অনেক কিছু এখন নাটক শুরু হয়েছে, ফেব্রুয়ারি হ্যানা ত্যানা, কেউ বলছে 16ই ফেব্রুয়ারি পরীক্ষা, এই পরীক্ষা, সেই পরীক্ষা। একদম অথেন্টিক ইনফরমেশন যদি পেতে চাও, অবশ্যই এই ভিডিওটা দেখে নাও এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, যে আপডেটটা আমি বলতে চলেছি, সেই আপডেটের সবার প্রথম যে কথাটা আসবে সেটা হচ্ছে ওবিসি কেসের ফাইনাল রেজাল্ট নিয়ে বা ওবিসি কেসের ফাইনাল আপডেট নিয়ে। দেখো, ওবিসি কেসের যে ফাইনাল আপডেট, সেই আপডেটে তোমাকে বলা হয়েছে 28 এবং 29 তারিখে ফাইনাল হিয়ারিং হবে, অর্থাৎ ফাইনাল রেজাল্ট কি আপডেট হলো, কি হলো, এই যে 77টা কমিউনিটি যাকে নিয়ে এত জলঘোলা হয়েছে তাদের কি রেজাল্ট হলো। এবার আমি একটা কথা বলে রাখি, এটাই কমিউনিটির জন্য ভালো, বা যারা আমাদের জেনারেল ভাই বোন আছো তাদের হয়তো একটু খারাপ লাগতে পারে। এই 77টা কমিউনিটির সেরকম কোনো কিছু হওয়ার চান্স কিন্তু নেই, এটা সবাই জানে, এটা সবাই জানে, সবাই বুঝছে। চান্স খুব একটা কিন্তু নেই। আমি একদম শিওর হয়ে বলবো না, এটা পুরোটা ডিপেন্ড করছে আমাদের শ্রদ্ধেয় জাজের ওপর, কিন্তু খুব একটা কিন্তু চান্স নেই খুব কিছু হয়ে যাওয়ার। তো এই যে 28-29 তারিখে আমার ফাইনাল হিয়ারিং আছে, তো এই ফাইনাল হিয়ারিং এর পরে কি হবে? অনেকে বলছে যে ভাই 16ই ফেব্রুয়ারি তো ভাই পরীক্ষা। পরিষ্কার কথা শুনে রাখো, 16ই ফেব্রুয়ারি কোনো রকম পরীক্ষা হবে না, অসম্ভব। কেন হবে না? 3টে কারণ।
ফার্স্ট কারণ, জানুয়ারিতে যদি এটা সেট হয় তারপরেই কখনো পরীক্ষার ডেট ফেলতে পারে না 2 সপ্তাহের গ্যাপে। নাম্বার 2, কেপি কনস্টেবল, কেপি এসআই, ডাব্লিউবিপি কনস্টেবল। ডাব্লিউবিপি কনস্টেবল অনেকের দেরি। তো এই তিনটে জিনিস এখনো হাতে আছে, একটার মাঠ হয়ে পড়ে আছে, এখনো মেন্সের সেরকম কোনো আপডেট নেই। তো যতক্ষণ না এটা শেষ হবে তার কোনো আপডেট আসবে না আলটিমেট পরীক্ষার। নাম্বার 3, সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে 10 তারিখ থেকে খুব সম্ভবত। তো এখন গল্পটা হচ্ছে স্যার আমাদের এক্সাম তাহলে ডেট কবে? পরিষ্কার ভাষায় শুনে রাখো, মাধ্যমিক হচ্ছে 10 তারিখ থেকে খুব সম্ভবত 10 ফেব্রুয়ারি বা এর আশেপাশেই। এর থেকে আমি ধরে নিলাম ফেব্রুয়ারির 3rd উইক অবধি চললো কি 4th উইক অবধি চললো। উচ্চ মাধ্যমিকটা আমার এই মুহূর্তে মনে নেই, বাট ফেব্রুয়ারির লাস্টের দিক থেকে স্টার্ট, শেষ হতে হতে মার্চ। এই দুটো জিনিস যখনই শেষ হয়ে যাবে তারপরে সাথে সাথে আমাদের পরীক্ষা হবে পুলিশের, পিএসসির পরীক্ষা তারপরে হবে। কারণ যে সমস্ত স্কুলে বা যে সমস্ত জায়গায় সিট ফেলবে তখন তো এখানে পরীক্ষা চলবে ভাই, তাহলে সিট পাবে কোথায়? এই সিট ফেলার নিয়ম আছে। ফার্স্টে বোর্ড ডিএমএস স্যারের কাছে যান, আবেদন করেন, সরকারি স্কুলের বা বিভিন্ন স্কুলের লিস্ট চান, সেইখানে তারপরে সিট ফেলে, অনেক নিয়ম আছে। তো এই দুটো যতক্ষণ না আমার সেট হচ্ছে তার আগে কোনো রকম পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই। তাহলে স্যার আমরা কোন অর্ডারে পরীক্ষাটা হবে? সবার আগে পরীক্ষা হবে হচ্ছে কেপি কনস্টেবল, তারপরে হবে হচ্ছে কেপি এসআই, তারপরে হবে হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল। এবং তোমরা মিলিয়ে নিও এই ডাব্লিউবিপি কনস্টেবল হতে হতে প্রায় এপ্রিল মে হয়ে যাবে। এর আগে কোনো রকম সম্ভাবনাই নেই পরীক্ষা হওয়ার। তোমরা বলবে স্যার সবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4 মাস এখনো, আমি তো ডিমোটিভেট হয়ে পড়ছি। কিচ্ছু করার নেই, তোমরা যদি সত্যি কথা শুনে ডিমোটিভেট হয়ে যাও কিচ্ছু করার নেই। আমি জানি তোমাদের অনেকের বয়স বেড়ে যাবে, অনেকের হয়তো এটা লাস্ট চান্স, সব রকম ভাবে আমি সমস্ত কিছু ভাবে তোমাদের সাথে আছি, সমস্ত কিছু বুঝতে পারছি, বাট কিছু করার। অনেক চেষ্টা আমরা করেছি, অনেক কিছু আমরা করেছি, বাট যতক্ষণ না এটা একটা, ওরা এটাকে একটা ওয়েপন হিসাবে ইউজ করছে যে যতদিন না এটা সেট হচ্ছে ততদিন আমরা কিছু করবো না, হাজার হাজার ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক কিছু যায় আসে। আমরা কি করব, তোমরা কি করবে? যদিও আমরা অনেক চেষ্টা করেছি, অনেক কিছু আন্দোলন করে, তার প্রমাণ সব জায়গায় আছে, অনেক জায়গায় তোমাদের সাথও পাইনি আমরা। তোমরা খালি কমেন্ট সেকশনে এসে বড় বড় কথা বলো, আর কোথাও কাজের সময় কোথাও তোমাদের পাওয়া যায় না, আলটিমেটলি নেট ফল জিরো। তো এইটা ওরা ইউজ করছে অ্যাজ আ হাতিয়ার হিসাবে, যে ভাই আমাকে তো দিতে হবে না। কিন্তু হ্যাঁ, পরীক্ষা হবে, যেহেতু 2026-এ ভোট আছে, ভোট করার জন্য আমার কি লাগবে? ভোট করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা করতে গেলে আমাদের ফর্ম ফিল আপ করাতে হবে। ফর্ম ফিল আপ করে আমরা সেই জিনিসটা নেব এবং তারপরে ভোটে সেটা ইউজ হতে পারে। তো বুঝতেই পারছো, ফর্ম ফিল আপ হবে, পরীক্ষাও হবে, পুলিশ লাগবেই, কিন্তু কবে হবে তার কোনো গ্যারান্টি নেই। তো স্যার আমরা কোনটাকে টার্গেট করে এগোবো? 60 ডেজ টার্গেট করে এগোবো। মনে করো 60 দিন পরে তোমাদের পরীক্ষা, 60 থেকে 70 দিন পর, 2 মাস হাতে ধরে এগো, তারপরে সমস্ত কিছু আপডেট এক 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 করে পাবে। ঠিক আছে ভাই? এই চলে গেল সমস্ত কিছু ব্যাপার। আমি আরো অনেক কিছু নিয়ে আজকে আলোচনা করতাম, ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়ে, অ্যাপ নিয়ে, কিন্তু আজকে আমি কোনো কিছু প্রমোট করতে আসিনি, কোনো ব্যাচের কথা বলতে আসিনি। শুধু তোমাদের আমি একটা কথা বলতে এসেছি যে তোমাদের না ফ্রি ক্লাস চলছে, একদম কমপ্লিটলি ফ্রি ইউটিউবে ক্লাস চলছে এই চ্যানেলে। যারা জানো না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এই দুপুর 3টের সময় প্রত্যেক দিন পুলিশের ক্লাস চলছে ম্যাথ, এবং 8টার সময় জিকে ক্লাস চলছিল, সেটা এখন বন্ধ আছে, আবার স্টার্ট হবে। একটা সিরিজ শেষ হয়ে এখন বন্ধ আছে, আবার স্টার্ট হবে। তো এই দুটো ক্লাস তোমরা করে দেখতে পারো, তোমাদের প্র্যাকটিস হতে থাকবে। আমি প্লেলিস্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এত সুন্দর একটা প্লেলিস্ট আমাদের রেডি হয়ে আছে। অসাধারণ অসাধারণ জিনিসপত্র আমরা এখানে শিখেছি, করেছি, এবং এটা আমরা করব। আবার তোমরা যদি
জিকের ক্লাসটা দেখো, সেখানেও তোমরা দেখতে পারবে অনেকগুলো ক্লাস, 12টা ক্লাস হয়ে আমাদের অফ হয়েছে, টোটাল 12 পিস ক্লাস আমাদের হয়েছে, 12টা ক্লাস হয়ে আমাদের অফ হয়েছে। এখন সেই 12টা ক্লাসের মধ্যেই তোমরা প্রিপারেশন নিতে পারো এবং তারপরে আরো শুরু হবে। ঠিক আছে, এই চলে গেল আমাদের সম্পূর্ণ ব্যাপার। আজকে আমি অন্য আর কিচ্ছু বলছি না, শুধুমাত্র আমাদের অ্যাপটা তোমরা ডাউনলোড করতে পারো। কোনো কিছু যদি দরকার হয় তাহলে এই ডেসক্রিপশনে আমাদের অ্যাপ লিংক পেয়ে যাবে। এখানে মোড় বলে যে জায়গাটা আছে, সেই মোড়ে যদি তোমরা ক্লিক করো তাহলেই দেখবে একটা লিংক পাবে, সেখান থেকে আমাদের ফ্রি অ্যাপটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, বেস্ট অফ লাক সবাইকে। এই কঠিন পরিস্থিতিতে চেষ্টা করব আমার দিক থেকে যেন এমন কিছু না হয়, বা আমাদের পুরো সবার থেকে এমন কিছু না হয় যাতে তোমরা আরো ডিমোটিভেট হয়ে পড়ো। এবং এটাও চেষ্টা করব যে জবে রেজাল্ট আসবে বা জবে আমাদের কোনো ফাইনাল ডিসিশন হবে, সেই দিন তোমাদের এমন ভাবে প্রস্তুত করে দিতে পারি আর যেন ঘুরে তাকাতে না হয়। আর এই টাইমের মধ্যে অনেক রকম লোভনীয় ভিডিও পাবে, অনেক কিছু পাবে, কোনোটায় কান দেবে না। 28 তারিখ বা 29 তারিখে একবার ভিডিওতে আসবে, ইউটিউব সেকশনে আসবে, আমাদের চ্যানেলে আসতে পারো, অন্য জায়গায় যেতে পারো, বা livelaw.in এই ওয়েবসাইটে যেতে পারো, গিয়ে পাতি দেখে নিতে পারো যে ওবিসি কেসের কি আপডেট। তারপরে আবার সব রকম লোভনীয় ভিডিওতে আসো। প্লিজ তাদের আর সাহায্য করো না যারা অনেক লোভনীয় জিনিস নিয়ে ভিডিওতে এনে জাস্ট ব্যাচের জন্য কথা বলে যাচ্ছে। দেখো, ব্যাচ বিক্রি করা ইজ নট এ রং থিং, কারণ আমরাও টিচার, ব্যাচ বিক্রি না করলে আমাদের পেট চলবে না, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু ওবিসি কেসের নামে এক গাদা লোককে টেনে নিয়ে সেখানে ব্যাচ বিক্রি করাটা উচিত না। যে ইনফরমেশনটা দিতে এসেছি সেটা বলা উচিত। তো বেস্ট অফ লাক সবাইকে। আমি যদি কারোকে কিছু ভুল বলে থাকি, ভুল করে যদি কারো সম্পর্কে কোনো রকম খারাপ কিছু বলে থাকি, আমায় ক্ষমা করে দিও বা দেবেন। কারো যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি আমার দিক থেকে 100% চেষ্টা করব হেল্প করার। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর নতুন যে ভাই বোনেরা আছো, শুরু করে দাও পড়াশুনো। পুরনো যে ভাই বোনেরা আছো, মনের জোরটাকে হারিয়ে ফেলো না। আসছি।